কি হয়েছিল দাদা, কি হয়েছিল? একটু যদি বলো দাদা। না আর কিছু নাই। না আপনি ধাক্কা দিয়েছেন বললো তো, ম্যাডাম বললো আপনি ধাক্কা দিয়েছেন, হাত থেকে মোবাইল কাড়ে নিয়েছেন। তেমন কিছুই হয়নি, অ্যাকচুয়ালি একটা স্কুল থেকে চলে যাচ্ছে। গ্রেফতার করা হলো? না না, অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে। পুলিশ এসকর্ট করবে। আপনার বিরুদ্ধে অনেক না, কোনো অভিযোগ নেই। আপনি কি ম্যাডামকে ধাক্কা দিয়েছেন? না না, চলেন। মিড ডে মিলে ব্যাপক নয়ছয় ও মহিলা সহকর্মীর ওপর চড়াওয়ের অভিযোগ উঠল বিজেপির যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, শুভদীপ চক্রবর্তী নামের ওই বিজেপির যুবনেতা ইসলামপুর চক্রের অমলঝাড়ি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি দীর্ঘদিন থেকে মিড ডে মিলের প্রাপক ছাত্রছাত্রী সংখ্যার SMS পাঠানোর ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। মিড ডে মিলের বিল এবং অন্যান্য সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তিনি রীতিমতো অন্ধকারে রেখে কাজ করতেন বলে তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এদিন বিদ্যালয়ের এক শিক্ষিকা। তার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা দুর্নীতির আশ্রয় নিয়ে তিনি প্রায় 3 গুণ বিল করেন নিয়মিত। এদিন বিদ্যালয়ের এক শিক্ষিকা উপস্থিত ছাত্রছাত্রীদের ভিডিও করতে গেলে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে বাধা দেন এবং তার উপর চড়াও হন। বিষয়টি বচসার পর্যায়ে গেলে স্থানীয় গ্রামবাসী বিদ্যালয়ে ভিড় জমান। খবর দেওয়া হয় ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে। অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী ইসলামপুর থানা পুলিশ নিয়ে হাজির হন বিদ্যালয় এবং ওই শিক্ষককে উদ্ধার করে ইসলামপুরে নিয়ে যান। অবর বিদ্যালয় পরিদর্শক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের অনিয়ম নিয়ে যে অভিযোগ উঠেছে তার প্রমাণ পাওয়া গেছে। পুরো বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে। যদিও শুভদীপ অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেন তিনি চক্রান্তের শিকার। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। কি অভিযোগ? না, অভিযোগ বলতে কি, প্রথম কথা হচ্ছে যে মিড ডে মিল যদি বলেন তো সেই হিসাবে দেখুন, স্কুলের তো প্রত্যেকটা স্কুলে একটা নিয়ম নিষ্ঠা আছে, রেগুলেশন আছে। আমরা সবাই সরকারি কর্মচারী এবং নিয়ম দ্বারাই পরিচালিত। তো আমার কথা হচ্ছে, নিয়ম যখন সবার জন্য এক, তাহলে পরে নিয়মের মধ্যে দিয়ে সবকিছু নিয়মে চলবে। এটা একটা কথা বলবো, ওই জায়গায় আরেকটা কথা বলবো, তা চলবে না। তাহলে A to Z একটা নিয়মের মধ্যে চলবে। তো নিয়ম যেটা চলবে সেটার মধ্যে দিয়ে ধরুন আমার সুবিধার্থে আমি একটা নিয়ম চালু করে দিলাম, হ্যাঁ, তো সেটা তো আর চলে না। তো আর 5টা মানুষ আছে, সবারই একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। আর কথা হচ্ছে যে যদি স্বচ্ছতার সঙ্গে একটা কাজ করা হয়, অবভিয়াসলি সেই জায়গাতে সবকিছু সম্মানজনক জায়গায় থাকে। কিন্তু যেখানে অস্বচ্ছতার একটা মানে সবকিছু অন্ধকারে রেখে যে আমি একটা ব্যক্তি, সেই ব্যক্তির ওপরেই আমার সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে থাকবে, তার বাইরে আর কেউ কিছু জানবে না, কেউ কিছু শুনবে না। আর যারা শুনবে বা জানবে তাদের চোখ বন্ধ করে রাখতে হবে। আমি তার প্রতিবাদ করছি। আপনি যদি সরাসরি বলেন যে আমাকে একটু বলতে দিন, কাইন্ডলি আমাকে একটু বলতে দিন। শুধুমাত্র মিড ডে মিল যদি আপনি বলেন সেটা আলাদা ব্যাপার। সেখানে আমি যদি বলি যে কিছু মানে আপনাদের যদি কোশ্চেন থাকে যে সঠিকভাবে মিড ডে মিলে কারচুপি হচ্ছিল কিনা, সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। কিন্তু আমি জানি আমার বাচ্চা কটা এসছে স্কুলে, আজকে কটা বাচ্চা এসছে, আমি বাচ্চার কাউন্টিং রাখতে পারবো। যেহেতু আমি মিড ডে মিল সেকশনে নেই, তার জন্য কটা SMS যাচ্ছে না যাচ্ছে সেই ধারণা আমার নেই। তো আমার কথা হচ্ছে যে আমার বাচ্চা যেগুলো আছে, ঝামেলা হয়েছে বলতে কি, আজ অনেক বছর ধরেই আমি এখানে আছি এবং থাকার সত্ত্বে দু একটা কথা যদি আমি সঠিকভাবে কোনো কথা বলি, তার আমার এগেনস্টে বিভিন্ন ধরনের কথাবার্তা তোলা হয় এবং আমি এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না, সেটা আমাকে থ্রেটিং করা হয়।
আজকে এই নিয়ে মিড ডে মিল সংক্রান্ত বলুন বা বাচ্চার অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বলুন, সেই নিয়ে একটা আমি কাউন্টিং করছিলাম। তো আমি কেন কাউন্টিং করছি, আমার কোনো অথরিটি নেই কাউন্টিং করার। অ্যাজ আ টিচার হিসেবে আমি টিচার থেকেও আমি এই স্কুলে মানে সম্পূর্ণভাবে আমাকে অ্যাভয়েড করা হচ্ছে। মারধর বলতে কি, আমি যেহেতু ভিডিও রেকর্ডিং করছিলাম, কটা বাচ্চা এসেছে এবং আমাকে সেই কাউন্টিং এর মধ্যে আমাকে ধাক্কাধাক্কি করা হয়েছে। বলছি ম্যাডাম, ভিডিও কেন করছিলেন? যে দুর্নীতিটা সবার সামনে আনার জন্য? এখন আপনারা যদি বলতে চান দুর্নীতি, তাহলে পরে তাই না, আমরা কেন না। দুর্নীতি বলতে আমি বলছি তো, আমার কাছে বাচ্চা, আমি কটা বাচ্চা এসছে আমি জানি, কিন্তু কটা বাচ্চার এগেনস্টে মেসেজ যাচ্ছে, মিড ডে মিলে কটা বাচ্চার মেসেজ যাচ্ছে সেটা কিন্তু আমি জানি না, কারণ আমি মিড ডে মিল সেকশনে নেই। তাহলে আপনাকে ভিডিও করার জন্য কি নির্দেশ দিয়েছিল? আমাকে ভিডিও করার জন্য নির্দেশ বলতে আমার কোথাও মনে হয়েছিল যে এখানে কোনো একটা ভুল হচ্ছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মৌমিতা ঘোষ। মৌমিতা ঘোষ। স্কুলে এখান থেকে অভিযোগ আসে যে স্কুলে মিড ডে মিল নিয়ে সমস্যা। তাছাড়াও স্কুলের দিদিমণি অভিযোগ করেছে, শুনলাম যে ওনাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, ক্লাস টিচার হিসাবে ওনাকে মানায়নি এবং ক্লাসে করতে দেওয়া হচ্ছে না, মূলত মিড ডে মিল ক্লাস করতে দেওয়া হচ্ছে না, এইসব নিয়ে অভিযোগ উঠেছে। আজকে কি হলো স্যার? আজকে এগুলোই হয়েছে মেনলি। মানে অ্যাকচুয়ালি আজকে দিদিমণি বলছেন যে 30 থেকে 40 জন বাচ্চা এসছে, কিন্তু উনি প্রতিদিন নাকি SMS বেশি করে পাঠান মিড ডে মিলের, এবং ওনাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, বিগত 2-3 দিন ধরে নাকি ক্লাস করতে দেওয়া হচ্ছে না, এটাই ওনার অভিযোগ। প্লাস এছাড়াও নাকি ওই মাস্টারমশাই TIC যেখানকার যে হেড টিচার, ওনাকে নাকি ভিডিও করছিল সম্ভবত, উনি এতে নাকি বাধা দিয়েছেন। ঠিক আছে, TIC বাধা দিয়েছে ওই দিদিমণিকে। দিদিমণি ভিডিও করছিল যে কতগুলো বাচ্চা এসছে, হ্যাঁ দিদিমণি ভিডিও করছিল যে কত বাচ্চা এসছে, ক্লাস ওয়াইজ কত বাচ্চা এসছে সেটার ভিডিও করছিল সম্ভবত, যেটা আমি শুনতে পারলাম। এবং TIC এটাকে বাধা দিয়েছে সম্ভবত, জোরপূর্বক বাধা দিয়েছে। এবার সেটা থেকেই গন্ডগোলের সূত্রপাত। হ্যাঁ TIC এটা বেশি পাঠায়। কি পাঠাতো স্যার, একটু বিস্তারিত যদি বলেন। না, আমি মানে যত বাচ্চা এসেছে তার থেকে বেশি SMS পাঠিয়েছে। যেমন 50টা বাচ্চা এসেছে, উনি 150টা SMS পাঠিয়েছেন। এই অভিযোগটা আজকে সামনে এসেছে। কতদিন ধরে এরকম করছিল? গ্রামবাসীদের অভিযোগ উনি বিগত 5-6 মাস ধরে বা তার বেশি সময় ধরে এটা করছেন। কতদিন ধরে কিছু বলেনি কতদিন ধরে এরকম বাচ্চাদের বাড়ি হয়ে রেখেছিল? না, সবার বক্তব্য এই বেশি সময় ধরে করছিল। ঠিক আছে, এটাই গ্রামবাসীর অভিযোগ। এবং দিদিমণিদের আমি যেটা আসলাম বললাম যে ওনাদের লিখিত অভিযোগ আমার কাছে জমা করতে, এবং গ্রামবাসীরা সম্ভবত কালকে লিখিত অভিযোগ জমা করবে, সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সেই অনুযায়ী তারা যে নির্দেশ দেবে সেই অনুযায়ী তার ব্যবস্থা করা হবে। না পুলিশের হাতে। ওনার গাড়ি করে দেখা গেল পুলিশ গেল, মানে ওনাকে কি সেফটি? না, গ্রামবাসীরা এখানে ওনাকে থাকতে দেবে না বলে একটা সমস্যা তৈরি করছে, তাই TIC এখান থেকে বেরিয়ে গেছে। আর কি সমস্যা, আর কি অভিযোগ এলো স্যার? আপাতত এই 2-3টে অভিযোগই আমাদের সামনে এসেছে, এবং লিখিত অভিযোগ দিলে বোঝা যাবে আর কি অভিযোগ গ্রামবাসী বা এখানকার টিচাররা দিতে চাইছে। এটা শোনা কথা যে উনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। এটা আমরা জেলায় জানাবো, জেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো প্রবলেমটা নিয়ে, তারা কি নির্দেশ দেবে সেই অনুযায়ী তারপরে হবে। আপাতত স্কুলে পঠন ঠিকঠাক চলবে, এবং আজকেও মিড ডে মিল হয়েছে, এবং মিড ডে মিল বাচ্চারা TIC আসবে কিনা সেটা নিয়ে আপনারা, হ্যাঁ অবশ্যই কথা বলবো। কিন্তু অ্যাজ ইউজুয়াল আজকে স্কুলে পঠন হবে এরপর, এবং মিড ডে মিল চলছে আজকেও, কালকেও তাই পঠন হবে। মিড ডে মিলে তো পরিবেশে নিয়েই তো প্রবলেমটা হচ্ছে। কি হয়েছিল আজকে? আমরা তো নিজের কাজে ব্যস্ত ছিলাম, এখানে হঠাৎ একটা খবর শুনলাম, স্থানীয় লোকরা ফোন করেছে আমাদেরকে যে আপনারা আসেন, স্কুলে একটু ঝামেলা হচ্ছে। স্কুলে এসে দেখি যে ঘটনা শুনলাম যে একজন ম্যাডাম, নাম ওনার জানি না, এখানকার যে হেড টিচার আছেন শুভদীপ চক্রবর্তী, উনি নাকি ওনার উপরে টর্চার করছেন বিগত কয়েক বছর ধরে, নাকি এখানে টর্চার চলছে। টর্চারের রিজন জানতে চাইলাম, তো এখানে ম্যাডাম বলল যে আমরা অন্যান্য টিচাররা যদি মিড ডে মিলের সংক্রান্ত কিছু ইনফরমেশন চাই, হেড টিচার দিচ্ছে না। হেড টিচার মিড ডে মিলে করাপশন করছে, ওনাদের একটা সন্দেহ আছে কোথাও না কোথাও। তার জন্য ওরা যে মিড ডে মিলের ব্যাপারে জানতে চাচ্ছেন, হেড টিচার কিছু জানাবে না, বলছে আপনি দক্ষিণবঙ্গের লোক, এখানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কথা বলছে। দক্ষিণবঙ্গের লোককে উত্তরবঙ্গের কোনো অধিকার নেই, এখানে আপনাদের থাকার কোনো অধিকার নেই, এখানে আপনার কিছু জানার অধিকার নেই, তার জন্য আপনাকে জানাবো না। উনি বাচ্চাদের সংখ্যা ওনার জন্য ভিডিও করার চেষ্টা করেছিলেন, ওনার মোবাইল হাত থেকে ছিঁড়ে ওনাকে ধাক্কা দিয়েছেন নাকি, এরকম এলিগেশন আমরা শুনলাম। তারপরে ওনার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে। ওনার এখানকার যা কনসেপ্ট আছে ওই হেড টিচারের, এখানে অ্যাজ আ টিচার না, উনি ডিরেক্টর হিসাবে কাজ করতে যাচ্ছেন, যে আমার মন মানি সব চলবে, এখানে আমি যেটা চাইবো আমার মন মোতাবিক সব চলতে হবে, না হলে আমার বিরুদ্ধে যে যাবে তার উপরে অ্যাকশন নেবো। মিড ডে মিলের নিয়ে একটা অভিযোগ
হ্যাঁ, মিড ডে মিলের অভিযোগটা আমরা দেখলাম, এসআই স্যারেরা আসছিলেন, আমরা দেখলাম যেটা বাস্তবে এখানে পেয়েছি। কালকে উনি রিপোর্ট দিয়েছেন 165 স্টুডেন্টস এখানে খেয়েছে, কিন্তু বাস্তবে যারা ম্যাডাম এরা লিখে রেখেছে আর এসআই স্যার জিজ্ঞেস করলেন, সেখানে ধরা পড়লো যে 65 স্টুডেন্টস অনলি খেয়েছে। একদম 100%, 100 স্টুডেন্টের সংখ্যা বেশি করে বাড়িয়ে পাঠাচ্ছেন। এখানে খেয়েছে 65 স্টুডেন্টস, এখানে SMS গিয়েছে 165 এর। এরকম যখন থেকে উনি এখানে জয়েন করেছেন তখন থেকে চলছে। ম্যাডাম ভিডিও করছেন, একজন টিচার এখানকার। হ্যাঁ, স্কুলের স্টুডেন্টের সংখ্যা গুনার জন্য উনি দেখছিলেন যে কত উনি SMS করছেন আর এখানে বাস্তবে কত স্টুডেন্ট আছে। আজকে এত মানুষ এখানে জড়ো হলো, ম্যাডাম কি বলেছে, আজকে কি হলো? আজকে জাস্ট এটা নিয়ে উনি ভিডিও করছিলেন স্কুলের স্টুডেন্টের সংখ্যা গুনার জন্য। ম্যাডামকে ভিডিও করতে বাধা করেছে, উনি ভিডিও করছিলেন, ওনার হাত থেকে জোরপূর্বক মোবাইল তুলে নিয়েছে। মোবাইল নেওয়ার পরে ওনাকে ধাক্কা দিয়েছে। উনি কিন্তু দল করে ওই টিচার এরকম এলিগেশন আছে, আমরা যেরকম শুনেছি স্থানীয় লোক বলে যে এখানে এসেও শিক্ষা দেয় না, এখানে স্টুডেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট কি বলে কিছু করতে হবে না, আমার মন মোতাবেক সব চলবে। আর এখানে একটা বিশেষ রাজনৈতিক দলের সংগঠন করে, এখানে বিজেপির দলের এখানে রাজনৈতিক সংগঠন করে ওখানে। হ্যাঁ, ওই হেড টিচার এখানে। কি নাম আপনার? আমার নাম নুরাইন রেজা। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে ওই টিচার এখানে আর না থাকুক, এখান থেকে ওকে বহিষ্কৃত করে অন্য জায়গায় দেওয়া হোক, তারপরে ওর যার লিগাল পানিশমেন্ট দেওয়ার আইন সেটা আইন মতো পানিশমেন্ট দেবো।